দেখেছে বিজেপি কুকুর ফান্ড দেখেনি, এই বাংলায় ফান্ড দেখবে। সাবধান হবেন, যদি বিল পাস হয় তাহলে আমাদের রণমূর্তি আমরা ধারণ করবো ইনশাল্লাহ। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটাই ইস্যু, মন্দির মসজিদ হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো, আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল, আছে, থাকবে, কেউ ফাটল ধরাতে পারবে না। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে, অর্থাৎ কেন্দ্রের যে ওয়াকফ সংশোধনী বিল তারা আনতে চলেছে লোকসভায়, সেই বিলের বিরুদ্ধেই কিন্তু ইতিপূর্বেই কিন্তু গোটা দেশ জুড়ে বিভিন্ন সংখ্যালঘু যে সমস্ত সংগঠন তারা গর্জে উঠেছে। এবং এই মুহূর্তে কলকাতার রাজপথে অর্থাৎ রানী রাসমণি অ্যাভিনিউতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের প্রকাশ্য সমাবেশ কিন্তু চলছে। এই মুহূর্তে প্রচুর মানুষ, কিন্তু হাজার হাজার মানুষ, দেখাতে বলবো হাজার হাজার মানুষ, একেবারে ডরিনা ক্রসিং পর্যন্ত কিন্তু মানুষের লম্বা লাইন, প্রচুর মানুষ তারা কিন্তু উপস্থিত। তাদের উপস্থিতিতে কিন্তু ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশ চলছে এবং সমাবেশে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, পাশাপাশি ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী সহ বহু নেতৃত্ব। তারা কিন্তু আজকের এই সমাবেশ থেকে বিশেষ করে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধেই কিন্তু বক্তৃতা রাখতে দেখা যাচ্ছে বিভিন্ন বক্তাদের। দেখেছে বিজেপি কুকুর ফান্ড দেখেনি, এই বাংলায় ফান্ড দেখবে ইনশাল্লাহ। চলুন, ফুরফুরার অনেক সম্পত্তি আছে, মসজিদে থাকতে পারে। আপনি কে যে আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছেন? কেন যাচ্ছে? এবং এই রহরা রামকৃষ্ণ মিশন হিন্দু ব্যক্তিত্বের দ্বারাই পরিচালিত স্বশাসিত সংস্থা, তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই, তাদের ট্রাস্ট তারা চালাবে। ওই বেলুড় মঠের মন্দির আছে, তারপরে ধরুন ওই ইস্কন আছে, ওই উড়িষ্যায় কি মন্দির, পুরীর জগন্নাথ মন্দির আছে, তাদের মালিকানা। বিজেপির চোখে কি রঙিন চশমা আছে? তারা কি দেখতে পায় না যে তারা মুসলমানের সম্পদ লুটে পুটে খাবে? এটা হবে না। তারা জানেন না এটা আমাদের কর্তব্য। আমরা বলবো না তো বলবে কে? আমাদের ব্যথা বেদনা আমরা রাস্তায় বলবো তো বলবে কে? এটা মনে রাখবেন। অস্তিত্বের সাথে লড়াইটা শুরু হয়েছে। আমাদের পূর্বপুরুষের কবরস্থান, পুরুষের পর পুরুষ। একইভাবে ঈদগাহ, খানকা, মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ ইউজার মানে ব্যবহৃত ওয়াকফ, সবের উপরে একটা নতুন আইন মোদী সরকার প্রস্তাব দিয়ে নাড়া দিয়েছে। মুসলমান অন্তরে আঘাত পেয়েছে, তারা রাস্তা খুঁজছে। আমরা সে রাস্তা বলে দেওয়ার জন্য জমিয়তুল উলামার পক্ষ থেকে আজকে সমাবেশটা ডেকেছি। আমরা বলি এই সভা 3000-এর বেশি গাড়ি এসছে। 3-4 কিলোমিটারের মধ্যে শুধু মানুষে মানুষ। ব্রিগেডে সভা করলে বোধহয় ভরে যেত। তো এই কারণে এই সভা অত্যাধিকভাবে আল্লাহ সফল করেছেন এবং সর্বস্তরের মানুষ এসেছেন। আমরা চাইছি মোদী সরকার এই প্রস্তাবটা প্রত্যাহার করুন। এটা অনৈতিক, এটা সংবিধানের হস্তক্ষেপ, তাদের অধিকার নেই এই বিল আনার। এটা অত্যন্ত কঠিন ভাষায় বলছি, গা জোয়ারি করলে কোথাকার জল কোথায় গড়াবে কেউ কিন্তু বলতে পারবে না। আমরা ভারতীয়, ভারত আমাদের, আমরা ভারতের। সংবিধানকে উপরে ফেলে দেবেন, অধিকারকে কেড়ে নেবেন, সেটা কিন্তু আমরা হতে দেব না। আল তামার রেস্টুরেন্ট এবার নিবরাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ।
বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।